নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে বা ঠাকুরের সিংহাসনে এই 5টা জিনিস রয়েছে কিনা জেনে নিন। যদি এই 5টা জিনিস বা বস্তু আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে থাকে, সেই গৃহে কখনো নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় না, সেই গৃহে কখনো কালা জাদু কেউ করতে পারে না, সেই গৃহে কখনো অশরীরী আত্মা থাকতে পারে না, সেই গৃহে কখনো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদ এই সমস্ত নানান বাজে জিনিস ঘটে না। হ্যাঁ, কথা কাটাকাটি তো বাড়িতে আজকাল হয়েই থাকে, তাই বলে এই নয় দিনের পর দিন একজন আরেকজনকে অবহেলিত, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে, একজন আরেকজনকে অবহেলিত করে আছেন, এই রকম জিনিসটা যেন না ঘটে থাকে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার ভয়েসটা আজকের আপ বা ডাউন হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, কিন্তু এটা হলো আমার কাজ আপনাদের সাথে নতুন নতুন জিনিস শেয়ার করার। তো যাই হোক বন্ধুরা, আসুন জেনে নিন কোন কোন বিশেষ সেই 5টা জিনিস আপনারা অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন। যদি না থেকে থাকে অবশ্যই রাখুন। এই অঘ্রাণ মাস অঘ্রাণ মাস চলছে, শীঘ্রই আসতে চলেছে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। যদি না থেকে থাকে এই বিশেষ 5টা জিনিস রেখে দিন আপনার গৃহে, বাড়িতে, মন্দিরে বা ঠাকুরের স্থানে বা আপনাদের ঠাকুর ঘরে। প্রথমেই বলবো বন্ধুরা, শঙ্খ বা শাঁখ। হ্যাঁ বন্ধুরা, যেই শঙ্খ আমরা বাজিয়ে ঠাকুরের সকাল সন্ধে পুজো দিই, সেই শঙ্খ তো রাখবেনই, তার সাথে অবশ্যই নারায়ণের অতি প্রিয় দক্ষিণাবর্ত শঙ্খ রাখতে কিন্তু একদমই ভুলবেন না। এই শঙ্খ মা লক্ষ্মীর খুবই প্রিয় একটি জিনিস। বলা হয়ে থাকে, যেই গৃহে শঙ্খকে সকাল সন্ধে পুজো অর্চনা ধূপ দ্বীপ দেখানো হয়, সেই গৃহে মা লক্ষ্মী দেবী স্বয়ং স্থাপিত হয়ে যান। সেই গৃহ ছেড়ে কখনো মা লক্ষ্মী যেতেই পারে না। সেই গৃহে মা লক্ষ্মীর সাথে সাথে স্বয়ং শ্রী হরি বিষ্ণুও সেই গৃহে বসবাস করতে থাকেন। দ্বিতীয়ত বন্ধুরা, যেই জিনিসটি বাড়িতে রাখবেন ঠাকুরের ঘরে বা ঠাকুরের স্থানে, তা হলো গরুর ঘণ্টি বা ঘণ্টা। ঘণ্টা হলো একটা যেটা ওপরে ঝোলানো হয়, একদম ছোট্ট হলেও একটি ঘণ্টা ঝুলিয়ে রাখবেন। হালকা আওয়াজেই দেখবেন পুরো বাড়ির যে নেগেটিভ জার্মস বা নেগেটিভিটি, এই সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়। এছাড়াও গরুর ঘণ্টি বন্ধুরা, শিব পুরাণ, মহাপুরাণ, স্কন্দ পুরাণ, সমস্ত বিষ্ণু পুরাণ, সমস্ত পুরাণেই রয়েছে গরুর ঘণ্টি এমন একটা পাওয়ারফুল জিনিস, যে যখন ওই গরুর ঘণ্টি বাজায়, সেই বাজানো মাত্রই যখন বাজায়, সেই সময়ে কেউ যদি তপস্যা করে থাকেন কোনো তীর্থস্থানে, কেউ যদি পুণ্য অর্জন করে থাকেন, কোনো পতিব্রতা নারী যদি পতিব্রতা ব্রত করে থাকেন, কেউ যদি পুজো অর্চনা করে থাকেন, সমস্ত কাজের ফল আপনার শরীরে প্রবেশ করবে যতক্ষণ আপনি বাজাবেন। তাই বলে এই নয় ক্রমাগত বাজিয়ে যাবেন, সমস্ত কিছুই কিন্তু খুবই ভক্তি শ্রদ্ধা নিয়ে একদম আদর সহকারে কাজ করতে হয়, সেটা কাজই হোক বা ঠাকুরের কাজই হোক। তাই এই ওপরে ঠাকুরের ঘরের দরজায় ঘণ্টা ঝুলিয়ে রাখুন, আর গরুর ঘণ্টি অবশ্যই রাখুন। তৃতীয়ত বন্ধুরা, যেই জিনিসটি আপনাদের ঠাকুর ঘরে রাখবেন, তা হলো বন্ধুরা একটি আপনাদের গোমাতা, অর্থাৎ যে এমন গোমাতা যেটা বাছুরে গোমাতা থেকে দুধ পান করছে, সেই রকম গোমাতা বাছুর সহ একটি গোমাতার মূর্তি, সেটা যদি রূপোর তৈরি হয় সে তো খুবই ভালো বন্ধুরা। কেননা রূপোর মধ্যেই দেবী লক্ষ্মীর বাস, রূপোর জিনিস রেখে পুজো করা মানে খুবই ভালো জিনিস, একদম মা লক্ষ্মীর খুবই প্রিয়। তো বন্ধুরা, অবশ্যই কেউ হয়তো রূপোর তৈরি করতে যদি নাও পারেন, অন্তত পক্ষে দেখবেন দোকান বাজারে কিনতে পাওয়া যায়, মার্বেল ডাস্টের হতে পারে বা কাঁসা পেতলের হতে পারে। তাও যদি না পারেন, অন্তত পক্ষে বন্ধুরা একটি গোমাতার ফটো বা মূর্তি বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন।
পুজো করুন, সকাল সন্ধে ধূপ দীপ দিন। দেখুন বন্ধুরা, ভক্তি শ্রদ্ধা সহকারে একটি ফটোতে একটি ফুলও যদি কেউ অর্পণ করে থাকে, সেই পুজোয় কিন্তু সন্তুষ্ট হয়ে যান আপনাদের ইষ্ট দেবতা। কাজেই আপনি যেটা নিজের মতো করে করবেন তেমনভাবেই আপনি অবশ্যই এই কাজগুলো করবেন। চতুর্থ বন্ধুরা, চতুর্থ যে জিনিসটি ঠাকুরের স্থানে বা ঠাকুর ঘরে রাখবেন তা হলো তুলসী মাতাকে। তুলসী মাতা আজকাল অনেকের ফ্ল্যাটে থাকেন, কেউ হয়তো ভাড়া বাড়িতে থাকেন। তুলসী গাছ বা তুলসী মাতাকে রাখার কোনো উপায় নেই, তাদের ক্ষেত্রে বলছি একটি রূপোর তৈরি তুলসী মাতা আপনারা অবশ্যই রূপোর বানিয়ে নিন, নিয়ে যে স্থানে পুজো করছেন সেই স্থানে পুজো করুন। বলা হয়ে থাকে ঠাকুরের স্থানে যদি তুলসী দেবী বা তুলসী মহারানী আর যদি থাকেন স্বয়ং শ্রীহরি, সেই গৃহ লক্ষ্মীনারায়ণের বাস বলে মনে করা হয়। সেই গৃহ থেকে কখনোই মা লক্ষ্মী গৃহত্যাগ করে যেতেই পারেন না। সেই গৃহ এত বেশি করে আপন করে নেন, সারা জীবন ধরে সুখ শান্তি সমৃদ্ধ ঐশ্বর্যে পরিপূর্ণ করে রাখেন। সেই গৃহ থেকে কখনো মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে যেতেই পারেন না। এরপর বন্ধুরা, লাস্ট যেই জিনিসটি বলবো আপনাদের ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে রাখার জন্য, সেটা অতি সাধারণ একটি জিনিস। বন্ধুরা, সকলের গৃহেই গঙ্গা জল থেকেই থাকে। তো গঙ্গা জল একটি ঘটি করে ভর্তি করে আপনাদের ঠাকুর ঘরের ঈশান কোণে, অর্থাৎ ঠাকুরের স্থানে উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে এই গঙ্গা জল ভর্তি ঘটির পাত্র যে জলটি আপনারা রেখে দিন। অবশ্যই তা একটু মাঝে সাঝে চেঞ্জ করতে হয়, তো কখন চেঞ্জ করবেন তাও জানিয়ে দেব। তার আগে জেনে নিন কিভাবে রাখবেন এই গঙ্গা জল ভরা ঘটি। বন্ধুরা, এই গঙ্গা জল ভর্তি ঘটি দেখবেন জল ঝাড়ি বলা হয়ে থাকে। যাদের বাড়িতে লাড্ডু গোপাল থাকে, জল ঝাড়ি বা একটি লাড্ডু গোপালের কাছে ছোট্ট টিফিন বক্স কিন্তু রাখতেই হয়। খুবই প্রিয় এই দুটো জিনিস। বলা হয়ে থাকে মা যশোদা এই জল ঝাড়ি আর টিফিন বক্সে কিছুটা খাবার আর জলঝাড়িতে জল রেখে ঢাকা দিয়ে সারাক্ষণ রেখে দিতেন স্বয়ং শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের কাছে। তাই অবশ্যই যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে, এই দুটো জিনিস গোপালের কাছে কিন্তু অবশ্যই রাখবেন বন্ধুরা, অবশ্যই। তো বন্ধুরা, গঙ্গা জলটা কিভাবে সংরক্ষণ করবেন? গঙ্গা জল একটি আপনাদের তামার ঘটিতে নেবেন। তামার ঘটিটা একদম ছোট হতে পারে, বড় হতে পারে, যেটা বাড়িতে রয়েছে সেটাই ব্যবহার করতে পারেন, বা কাঁসা পেতলের ঘটি। এক ঘটি জল আপনারা ঠাকুর ঘরের ঈশান কোণে রেখে দিন। সেটা যদি পারেন একটি লাল কাপড় ঢাকা দিয়ে বা বেঁধেও রাখতে পারেন। এরপর যদি মনে হয় যে গঙ্গা জল যদি কমে যায় বা কিছু হয়, তখন আপনারা বছরে একবার বা 6 মাসে একবার পূর্ণিমা তিথি থেকে বা বৃহস্পতিবার শুক্রবার দেখে এটি চেঞ্জ করে আবার পুনরায় রাখতে পারেন। দেখুন বন্ধুরা, এই জলের ঘটির কিন্তু একটি বিশেষ গুণাগুণ রয়েছে। যখন কেউ ঘটি বা ঘট কিনে বাড়িতে নিয়ে আসবেন, কখনো খালি ঘটি বাড়িতে ঢোকাবেন না। অবশ্যই কুবেরের ধন জানেনই ঘটির মধ্যে বা কলসির মধ্যে ভরা থাকে। তাই বাড়িতে যখনই আপনি কলসি বা ঘটি আনবেন, তার মধ্যে কিছু হলেও চাল বা কোনো মিষ্টি বা কোনো সেই ঘটি অর্থাৎ কলসি বা ঘটিটি ভর্তি করে তবেই কিন্তু গৃহে নিয়ে আসবেন। কখনো বন্ধুরা এই খালি ঘটি বা ঘট বাড়িতে ঢোকাবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী দেবী খুবই অসহায় বোধ করেন। কাজেই এই জিনিসটা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এরপর আসি তুলসী গাছ। তুলসী গাছ যারা ভাবছেন যে কিভাবে আমরা যদি বাড়িতে নাও থাকে, দেখুন বন্ধুরা, রূপোর তো আজকাল এখন জিনিসপত্রের দামের জন্য কেউ হয়তো রূপো বা চাঁদি এই সমস্ত জিনিস কিনতে পারছেন না। সেক্ষেত্রে ভাড়া বাড়িতেই থাকুন বা যেখানেই থাকুন, একটি ছোট্ট ঘট, সেটা আপনারা অবশ্যই একটি ছোট্ট মাটির টব, এতে কিন্তু একটি তুলসী চারা লাগিয়ে রাখতেই পারেন আপনাদের ব্যালকনি বা উঠোনে। অবশ্যই সেটা রাখবেন হয় পূর্ব দিকে, না হলে উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে। যদি না হতে পারে এই দুটো দিকে রাখার, অবশ্যই কিন্তু পশ্চিম দিকে রাখারও চেষ্টা করবেন, তবে দক্ষিণ দিকে কখনো রাখবেন না। এখন তো মোবাইলেই ক্যাম্পাস রয়েছে, সবাই দেখে নিতে পারবেন কোনটা কোন দিক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি এই 5টা জিনিস ঠাকুরের ঘরে বা ঠাকুরের স্থানে রাখুন, আর
আর মা লক্ষ্মীর কৃপা পান, সারা জীবন ধরে সুখে থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন, ভালো থাকুন। আর ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। যারা নতুন বন্ধু আছেন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা লক্ষ্মী।